ধর্ষণের চেষ্টা করছে নুরুল ইসলাম বাদল। থানার পাশে নারী ও শিশু ডেস্কে আমাকে ডাকার পরে সেখানে বসে সে আমার সাথে অশালীন কথা বলে, আমাকে কুপ্রস্তাব দেয়, ওখানে আমাকে ধর্ষণের চেষ্টা করে। এই হচ্ছে নুরুল ইসলাম বাদল, তোর ঘরে কি মা বোন নেই? তুই যে আমার সাথে বিহেভগুলো করছো, এটা যদি তোর মেয়ের সাথে বা তোর বোনের সাথে হতো তখন তুই কি করতি? আমি ওখান থেকে প্রতিবাদ করে চলে আসি। চলে আসার পর সেই থেকে আমাকে সে ওসি নুরুল ইসলাম বাদল নানানভাবে হয়রানি শুরু করে। পরে আমি নিরুপায় হয়ে 23/8/2022 তারিখে পিরোজপুর পুলিশ সুপার মহোদয়ের কাছে অভিযোগ করি। অভিযোগ করার পর 1/9/22 আমাকে ওসি নুরুল ইসলাম বাদল তদন্ত অফিসার আমাকে থানায় ডাকে। থানায় ডাকার পর আমি থানা থেকে আসার পথে আমাকে অপহরণের চেষ্টা করে, আমার হাতে চাকু দিয়ে কোপ দেয়, যার কারণে আমি 11 দিন মেডিকেলে ভর্তি ছিলাম। এখানে তারপর আমি 11 দিন মেডিকেলে ভর্তি ছিলাম। পরে তারা আমাকে বিভিন্নভাবে হয়রানি শুরু করে। পরে আমি 15/4/2023 তারিখে বরিশাল ডিআইজি মহোদয়ের কাছে লিখিত অভিযোগ করি। অভিযোগ করার পর সেখানে আমাদের এক এক করে 25 জনের সাক্ষ্য প্রমাণ নেয় এবং তাদের কর রেকর্ড, তাদের অনেক অশালীন কথার কর রেকর্ডও আছে আমার কাছে। ওইগুলো সব জমা নিয়ে আমাদের অভিযোগ সত্য প্রমাণিত হয়। সত্য প্রমাণিত হলে 5 জন পুলিশ অফিসারের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। বিভাগীয় মামলা হবার পরে 28/8/2023 তারিখে ওসি নুরুল ইসলাম বাদল, আব্দুল হক তদন্ত অফিসার আর 2 জন অপরিচিত লোক, আমি চিনি না, তাদের নিয়ে আমার বাড়িতে যায়। আমার মা নেই, আমি আর আমার বোনের ছোট একটা মেয়ে, ওর 10 বছর বয়স, আমরা এই দুজনে বাসায়। সেখানে আমার সাথে ওই 28/8/23 তারিখে আমাকে আমার বাসায় বসে ধর্ষণের চেষ্টা করে ওসি নুরুল ইসলাম বাদল, তদন্ত অফিসার আব্দুল হক, এই 2 জন। পরে আমি আমার বাসার দোতলায় উঠে এসপি স্যারকে ফোন দিই। আর তারা 3টে স্ট্যাম্প নিয়ে গেছে, সাদা স্ট্যাম্প নিয়ে গেছে, আমার স্বাক্ষর নিতে চাইছিল। আমি ওই স্বাক্ষরও দিতে আমি দোতলায় উঠে এসপি স্যারকে ফোন দিই। এসপি স্যারকে ফোন দেওয়ার পর এসপি স্যার আমাদের মঠবাড়িয়া থানা থেকে এসআই মিজানকে পাঠাইয়ে দেয়। তার আগেই তারা ওই স্থান ত্যাগ করে। পরে 30/10/2023 তারিখে আমি পিরোজপুর জেলা নারী শিশু আদালতে ধর্ষণ চেষ্টা মামলা করি। মামলা নাম্বার হচ্ছে 129/23। মামলা করার পরে তারা আমাকে বিভিন্নভাবে হুমকি দেয়। হুমকি দেওয়ার পর হত্যা করবে, গুম করে ফেলবে, মিথ্যা মামলা দিবে। তারা আমাকে এই পর্যন্ত 5-6টা মিথ্যা মামলা দিয়েছে। মামলা দিয়েছিল, তারপর একটা বুয়া জাল কাবিন করে আমাকে মামলা দিয়েছিল। তারপর আমার একটা স্ট্যাম্প রাইখে দিচ্ছে, সেই স্ট্যাম্পটা তারা জমা রাখে, সেইটার বিরুদ্ধে আমার নামে একটা মামলা দিয়েছে। আরাপার তারা করছে কি 21/11/2023 তারা আমাকে জোর করে হত্যার হুমকি দিয়ে একটা স্বাক্ষর নিয়ে আদালতে একটা লিখিত মামলা প্রত্যাহারের জন্য একটা লিখিত জমা দেয়। জমা দেওয়ার পর আমি আমাদের জেলা জজ মহোদয়কে বলি এবং আমি একটা লিখিত অভিযোগ দিই যে আমাকে মৃত্যুর ভয় দেখায় আমার স্বাক্ষর নিয়ে মামলা প্রত্যাহারের জন্য তারা আদালতে আপোষনামা জমা দিয়েছে। পরবর্তীতে তারা আমাকে আদালতে কোনো অ্যাডভোকেট দাঁড় করতে দেয় না এবং আমার বাড়ি একাধিক মানুষ পাঠাই দেয়, হুমকি দেয়, মামলা না তুললে তারা আমাকে গুম করে ফেলবে, হত্যা করবে।